आपकी আদালতে মিউজিক ডিরেক্টর অনু মালিকের ওপর অভিযোগ হচ্ছে যে উনি সবার সাথেই ঝগড়া করে ফেলেন। আজ তো বেশ সাদামাটা মেজাজে এখানে বসে আছেন, কিন্তু এটা শোনা যায় যে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বলাবলি করে যে যারা আপনার কথা মানে না তাদের সাথে আপনি ঝগড়া করেন। যেমন ধরুন উদিত নারায়ণের মতো সিঙ্গারকে অনেকগুলো গান উনি আপনার সাথে গেয়েছেন। দিওয়ানা কারগে সিনেমার রেকর্ডিং এর সময় আপনি ওনাকে বাইরে বার করে দিয়েছিলেন। উদিত বাবু একজন অসাধারণ এবং খুবই ভালো শিল্পী এবং খুব ভালো একজন গায়ক, এবং আমি ওনার গলার আওয়াজ এবং ওনার কাজকে শ্রদ্ধা জানাই। এটা তো আমি বলে দিলাম, কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই যে একটা জিনিস আমার খুব বিরক্ত করে। সেই দিন সেই ঘটনায় ঘটেছিল, সেদিন রেকর্ডিংয়ের সময় দুপুর ৩টে ছিল। ওনার ফোন দেখুন, মানে তারপরে আসে যে আমি এক্ষুনি এসে পৌঁছচ্ছি, এক্ষুনি এসে যাচ্ছি, এক্ষুনি পৌঁছে যাবো। ৩টে, ৩:৩০, ৪, ৫, ৬, ৭, ৮। প্রথমত আমি অপেক্ষা করে চলেছিলাম, আমার আর্টিস্ট পৌঁছয়নি, আর আমি চাইছিলাম যে গানটা তাড়াতাড়ি রেকর্ড হোক এবং ভালোভাবে হোক। এবার যত দেরি হতে থাকে, লেট নাইট রেকর্ডিংয়ে সবার খুব অসুবিধে হয়ে যায়। উনি যখন এলেন, উনি অজুহাত দিচ্ছিলেন যে আমি এখানে ছিলাম, ওখানে ছিলাম, ফেঁসে গেছিলাম। ওনার একটা জনপ্রিয় অজুহাত আছে যে খুবই অসাধারণ সেই অজুহাতটা। উনি বলেন যে আরে ভাই, আমার ওই টায়ার পাংচার হয়ে গেছিল। আর মজার কথা যেটা হলো, দুটো টায়ার নয়, 4টে টায়ারই পাংচার হয়ে গেছিল। আমি জিজ্ঞেস করলাম আর কি হয়েছিল, উনি বলেন স্টেপনিটাও পাংচার হয়ে গেছিল। জিজ্ঞেস করলাম স্টেপনি কি করে পাংচার হয়ে গেল? তো উনি যা বলেছিলেন আমি শুনেছিলাম, তারপর উনি গানটা শিখে নিয়ে চলে গেলেন মাইকের সামনে। এবার কি হয়, যখন আমি কাজ করি, ব্যাপারটা হলো আই ওয়ান্ট ইট রাইট, যে আরো ভালোভাবে গাও, মুখরাটা এভাবে করো, এটা এভাবে গাও। তখন উনি এমন একটা কথা বলে দিলেন যেটা আমার মনে লেগে গেছিল। তখন আমি বললাম যে আপনার যদি, এই কথাটা আমি বলবো না যেটা উনি বলেছিলেন, কিন্তু যদি আপনার এরকমই মানসিকতা থাকে কাজ করার, তাহলে একটা কাজ করুন, আপনি চলে যান, আমরা পরে রেকর্ডিং করে নেব। কোনো প্রয়োজন নেই। যদি আপনি গানটা মানে আমার গানটাকে গাইতে হবে না আপনাকে, আপনি চলে যান। নাও দ্যাট ইজ নট আ ফাইট বেসিক্যালি, বিকজ আই এম সো কনসার্নড অ্যাবাউট মাই ওয়ার্ক, যে গানটা ভালো হোক। এই সময় যদি আমার আর্টিস্ট সহযোগিতা না করে, আমি বললাম নো প্রবলেম, গো হ্যাঁ। আপনি উদিত নারায়ণকে বাইরে বার করে দিতে পারেন, আপনি হিমেশ রেশমিয়ার বিষয়ে অনেক কিছু বলতে পারেন, আপনি ভূষণ কুমারের সাথে নতুন কন্ট্রাক্ট সাইন করার কথা বলতে পারেন, কিন্তু যে মহিলারা আছেন তাদের সাথে কোনোদিন আপনার কোনো ঝগড়া হয়নি। আমি অবশ্যই বলবো যে আমি প্রেমিক বটে, তবে লম্পট নই। আমি মহিলাদের রেসপেক্ট করি। আমি প্রেমিক বটে, তবে লম্পট নই। আর আমি এটাও বলতে চাইবো, अपन बोला वो मेरी लैला और वही बोली झूठ बोलता है साला। अपन जब भी सच्ची बोल रहा है, उसको झूठ क्या को लगता है? ये उसका स्टाइल होएगा, होठों पे ना दिल में हाँ होएगा। এটাই আমার জীবন। আর যদি আরেকটা গান এই সময় এই প্রশ্নের উত্তরে আমায় গাইতে হয়, गोरी 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 कभी कभी कहीं कहीं चोरी चोरी छुप छुप के तुम मिला करो, प्यारी प्यारी बातें बातें किया करो, पर यूं ना मिलना किसी से कभी हमारे सिवा। गोरी 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 कभी कभी कहीं कहीं चोरी चोरी। ইন শর্ট, আই রেসপেক্ট উইমেন, আই গেট ইন্সপায়ার্ড বাই উইমেন। কারণ একটা বাচ্চার হাসি ও ইন্সপিরেশন দেয়, আর আমি এখানে মিউজিক বানাই। তা একটা ফাঁকা দেওয়াল দেখে তো গান বানাতে পারবো না। যদি কোনো সুন্দর চেহারা আপনাকে ইন্সপায়ার করে, দেন দেয়ার ইজ নো হার্ম, অ্যাজ লং অ্যাজ আই ডোন্ট ক্রস দ্য ডিমার্কেশন লাইন, অ্যান্ড আই ডোন্ট। আই বিলিভ আমি যেমন ভেতরে, আমি সেরকমই বাইরে। I am a man who love and respect women to the fullest. I have got 3 ladies in my home, my wife, my 2 daughters, Anmol, Ada, and to me. আমি মহিলাদের শ্রদ্ধা এবং প্রণাম করি, and I always respect them like my mother or my sister. Nothing else. That's it. I just get inspired for my work. আমি তো যদি এই ইন্সপিরেশন ভুল হয়, I am sorry. I don't buy this at all. অনুজি, আমি তো শুধু এটাই খেয়াল রাখছিলাম যে মেয়েদের কথা উঠতে আপনার চোখ উজ্জ্বল হয়ে উঠেছিল আর গান আপনার হৃদয় থেকে বেরিয়ে আসছিল। স্যার অবশ্যই আপনি ঠিক বলছেন, কারণ এই যে ইন্সপিরেশন আমি পাই, আমি একজন মহিলার হাসি বা সেই মহিলার সৌন্দর্য আপনাকে যদি ইন্সপায়ার করে থাকে, তাহলে তাতে খারাপের